ইসরায়েলকে লক্ষ্য করে যখন নাকি ক্ষেপণাস্ত্র বা রকেট ছোড়া হয়, তখন ইসরায়েল কখনো তার ক্ষয়ক্ষতি জনসমক্ষে প্রকাশ করে না। দুটি কারণে, যে তারা তাদের দুর্বলতা প্রকাশ করতে চায় না, আর তাদের জনগণকে আশ্বস্ত রাখতে চায় যে না, তেমন কিছু না, এগুলো মানে সামান্য, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এবার কিন্তু ভিন্ন চিত্র। স্যাটেলাইট ছবিতে ইসরায়েলের বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন। এবার একবারে বিমান ঘাঁটি বরাবর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এবং সেখানে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান থাকে। তবে সেই যুদ্ধ বিমানের কতটা ক্ষতি হয়েছে তার চিত্র বোঝা যায়নি, কিন্তু বিশাল ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। এবং তাদের যে বিমান রাখার যেই জায়গা, তার উপরে যে হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারের ছাদ যে ফুটা হয়ে গেছে, সেগুলো স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। তো ইসরায়েলের এই ক্ষয়ক্ষতি চিত্র সামনে না আনার পেছনে এটি মূল কারণ হলো যে ইসরায়েল কখনো তার দুর্বলতাটাকে তার শত্রুপক্ষকে জানাতে চায় না, যাতে ইসরায়েলের বাহিনীর মধ্যে মানে হতাশা চলে না আসে। তো এখানে খবরে বলা হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে তোলা কিছু ছবিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়। এটাও তাদের একটা কৌশল, যে যখনই ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তখনই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা আকাশেই ধ্বংস করে। কিন্তু আসলে কি সব ধ্বংস হয়? তাদের ভূমিতে কি আঘাত হানে না? আঘাত হানে, কিন্তু কয়টা আঘাত হানে সেই আঘাতের মানে পরিপূর্ণ চিত্রটা তারা কখনো আনে না, আংশিক আনে, যাতে সেটাকে তুচ্ছ জ্ঞান করে সবাই। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে পরদিন জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছিল। ওই যে কিছু বলে কিছু বলে না। এখন স্যাটেলাইটে তোলা কিছু ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটির একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমান ঘাঁটির প্রধান রানওয়ের কাছে। ভবনের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি নেভাতিম। এই বিমান ঘাঁটির অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান সহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রাখে ইসরায়েল। F-35 যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্র মানে কি? যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মূলত তাদেরই হলো অস্ত্রশস্ত্র। ইসরায়েলের হয়তো খুব সামান্যই আছে এখানে। এয়ারক্রাফট হ্যাঙ্গারে যে সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত আনে, সে সময় সেখানে কোনো বিমান ছিল কিনা তা স্যাটেলাইটের ছবি থেকে বোঝা যায়নি। স্যাটেলাইটের এই ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেবারও নেভাতিম বিমান ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। গত মাসের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ হত্যার পর দুই শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ সূচনা দেখা দিয়েছে। এখন দেখা যাক এখন ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখায়, সেটি এখন বড় বিষয়। এর মধ্যে জো বাইডেন বলেছে, যদি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সেটা যুক্তরাষ্ট্র অনুমোদন করবে না এবং সমর্থন দেবে না। এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালানো মানে এটা একটা সর্বাত্মক যুদ্ধ, তার মানে একদম সরাসরি মুখোমুখি যুদ্ধের যেই ভয়াবহতা সেটা আরো ত্বরান্বিত করবে, যেটা মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো যুক্তরাষ্ট্র পর্যন্ত এই ঘটনার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।